ঘরে চলে এলাম, নিজের কাছে নিজেই ছোট হয়ে যাচ্ছি। অঞ্জন যদি সবটা জানে তখন কি হবে, আর না বললে ও তো খারাপ হবে, ওকে ঠকানো হবে। ও তো কিছুই জানে না, ও তো আমাকে আশ্রয় দিয়েছে, মর্যাদা দিতে চেয়েছে নিজের স্ত্রীর। আমি ওকে ঠকাতে পারবো না। এখন আমার কাছে কি আছে? একটা মেয়ের সব থেকে বড় হলো সতীত্ব, সেটাই তো আমার নেই। এই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতে পারিনি। সেই দুপুর থেকে ঘুমিয়ে এখন রাত 9টা। ঘুম থেকে উঠে মনে হলো অনেকটা হালকা। মনে হলো একটা শাওয়ার নেওয়ার দরকার। যেমন ভাবা তেমন কাজ। প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে আসি, কেমন জানি হাঁটতে ও খুব কষ্ট হচ্ছে। বেরিয়ে এসে দেখি অঞ্জন সোনায় বসে আছে। আমায় দেখে উঠে দাঁড়ালো। তুমি? হ্যাঁ আমি। তুমি কি কিছু নিয়ে টেন্স? না, তেমন কিছু না। দেখো, তুমি আমায় সবটা বলতে পারো একজন বন্ধু হিসাবে। না না, দেখ, তুমি কি আমায় বিয়ে করতে চাও না? না মানে? আমি কিন্তু তোমায় কখনো জোর করিনি। তুমি যদি আমায় বিয়ে করতে না চাও তাও আমি জোর করব না। তুমি সময় নিয়ে মাথা ঠান্ডা করে ভেবে আমায় জানিও। আর আমি তোমার ডিনার ঘরের দিকে যেতে বলছি। অঞ্জন, আমি তোমায় কিছু বলতে চাই। আমার পক্ষে তোমায় বিয়ে করাটা সম্ভব নয়। জানতাম, কিন্তু কারণটা কি আমায় বলা যায়? তবে শোনো, কাল আমি রাতে বাড়ি ফিরিনি কেন? বলো। রোদ চ্যাটার্জিকে চেনো? এখন সবার হার্টথ্রোব। হ্যাঁ, কিন্তু ওর কি সম্পর্ক? আমাদের কলেজে এই 2 মাস আগেই ফ্রেশার্স ওয়েলকাম পার্টি হয়, আর উনি যেহেতু কলেজের ট্রাস্টি আর সাথে নিজের গানের জন্য সবার ক্রাশ, তাই উনি মেন গেস্ট ছিলেন, আর স্টুডেন্টদের জোড়াজুড়িতে গান ও করেছিলেন। আর আমি ও গান করি, সেটা কলেজের এস জানতো, তাই ওর সাথে একটা ডুয়েট করতে বলেন। আমি করি, আর নিজের হাতেই নিজের জন্য মৃত্যু ডেকে আনি। বা খুব ভালো তো। আর হ্যাঁ, ওটা বেশ ফেমাস এখন। সেই দিনের পর থেকে উনি আমার সাথে কথা বলতে আসেন, আমাকে ইমপ্রেস করার চেষ্টা করেন। যেখানে ওনাকে দেখা যেত না সেখানে উনি রোজ কলেজে আসা শুরু করেন। ক্লাস চলাকালীন ক্লাসে ঢুকে আমায় বাইরে নিয়ে চলে যেতেন। একদিন পুরো কলেজের সামনে প্রপোজ করেন। আমি না করে দিই। তারপর থেকে উনি আমার আশেপাশেই ঘোরাঘুরি করতেন, আরো বেশি করে আমায় ইমপ্রেস করার চেষ্টা করতেন। পুরো 1 মাস উনি আমায় প্রতিদিন প্রপোজ করেছেন, আর আমি রোজ রিজেক্ট করেছি। কাল উনি আমায় আবার প্রপোজ করেন, আর আমি রিজেক্ট। তাই উনি আমায় ফোর্স করেন, কেন না করছি। আমি বলি আমার বিয়ে ঠিক করা। এই বলে আমি চলে আসি, আর উনি মাটিতে বসে পড়েন। কলেজ শেষ হলে কলেজ থেকে বেরোনোর সময় কেউ আমার মুখ চেপে ধরে গাড়িতে তুলে নেয়। ওটা আর কেউ নয়, রোদ। তারপর যা যা হয় সব বলে। শুধুমাত্র এই কারণের জন্য তুমি আমায় না বলছো। আমি যে তোমার কাছে কৃতজ্ঞ। আমি তোমাকে কিভাবে কাজ? আমি যে তোমায় কখনো কিছুই দিতে পারবো না। আমার তো সব শেষ। তুমি কেন আমার জন্য সাফার করবে? আরে তুমি তো আমায় সবটা খুলে বললে, এতে ঠকানো হলো কি? আর হ্যাঁ, এটা তো এখন হয়। তাই না, আমি পারবো না। তুমি তো কিছু করনি, তুমি কখনো কোনো রিলেশন পর্যন্ত করনি। আরেকজন ধর্ষিতা মেয়েকে বিয়ে করবে? না, এটা আমি হতে দেব না। তুমি অনেক ভালো কাউকে ডিসার্ভ করো। আমি জানি, আর এটাও জানি, সবটা বলে দিলে সেটা আর ঠকানো হয় না। আর তাছাড়া পুলিশ কেস করতে হবে। সেটা করে কোনো লাভ নেই, কারণ আমি নিজ হাতে সব প্রমাণ ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। আর ওর অনেক ক্ষমতা, ও সবটা ম্যানেজ দিয়ে দেবে। তা বলে শেষ চেষ্টা করব না? আমি জানি আমরা কিছু করে উঠতে পারবো না। আর এতে আমার সম্মান তো চলেই গেছে, এবার তোমাদের ও যাবে। আমি একটা জব পেয়েছি। আর একটা জি। 1 মাস জবটা করে নিজের হাতে স্যালারি পেয়ে যাই, তারপর এখান থেকে ও চলে যাব। দয়া করে ততদিন এখানে আমায় থাকতে দাও। অঞ্জন, না, তুমি এখানেই থাকবে, আর হ্যাঁ, কখনো নিজেকে ছোট করবে না। আমি তোমাকে চেয়েছি, তোমার শরীর না। এই বলে অঞ্জন চলে যায়, আর আমি খেতে থাকি, খাবার গলা দিয়ে নামছে না।
তাই আর না খেয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়াই। অনেক রাতে ঘরে এসে ঘুমিয়ে পড়ি। সকালে কলেজে। রোদ, তাথই 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 শুনে ও না শুনে চলে যায়। এরকম করে অনেক ডেকে তাথই এর কোনো পরিবর্তন না দেখে রোদ এসে তাথই এর হাত পেছন থেকে ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছ না? ইচ্ছা করে সারা দিনই শুনতে পেয়েছেন। রোদ আর কিছু বলতে না দিয়ে তাথইকে টেনে একটা রুমে নিয়ে চলে যায়। রোদ তাথইকে নিয়ে একটা অন্ধকার রুমে নিয়ে যায়। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি, এতবার বলছি শুনতে পাচ্ছেন না? এতক্ষণ ধরে যখন আমি ডাকছিলাম তখন তুমি শুনেছিলে, তাহলে এখন আমি কেন শুনব? আপনি কি চান বলুন তো? আপনি আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছেন। তোমাকে চাই। আমাকে চান? ও আপনার চাওয়া মানে তো শুধু শরীর, সেটা তো আপনি পেয়ে গেছেন। তাথই, অনেক বলে ফেলেছ, এবার থামো। কেন থামবো কেন? আপনার সাথে একটা রাত কাটানোর জন্য হয়তো হাজারটা মেয়ে বসে থাকতে পারে, কিন্তু আমি না। আমি তোমার সাথে একটা রাত নয়, সারা জীবন কাটাতে চাই। আমি তোমায় বিয়ে করতে চাই। একদম নাটক করবেন না, আপনার এটা ইচ্ছা একদমই না। আপনি তো শুধু শরীর চেনেন। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে পাওয়ার জন্য সব করতে পারি। তুমি আমার হয়েই গেছ, এবার পুরোপুরি করে নেব। আর তুমি শুধু আমার, তোমার সবকিছু আমি নেব, সবকিছু আমার। আর তুমি যদি আমার কথা না শোনো তো সেদিনের সব ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেব। আসলে আমি একজন মেয়ে যার রেপ করা হয়েছে। আমার তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার কালই মরে যাওয়া উচিত ছিল। আর আপনি ভিডিও আপলোড করে দিন। যদি আর বেঁচেই না থাকি তো আর কারোর কথা শুনতে হবে না। এই বলে এক ছুটে রুম থেকে বেরিয়ে যায়। আর এই কথাগুলো একবার রোদের মাথায় নাড়া দিয়ে ওঠে। উঠতেই রোদ ঘর থেকে বেরিয়ে তাথইকে খুঁজতে লেগে পড়ে। তাথই ও ছুটছে পেছনে রোদ। পুরো কলেজ দেখছে। এক সময় একটা ছেলের সাথে রোদের খুব জোর ধাক্কা লেগে গেল। রোদ থেমে গেল, ছেলেটা কে সরি বলল। এরপর আবার যেদিকে তাথই যাচ্ছিল ওই দিকে দেখল, কিন্তু তাথই নেই। রোদ আর নিজেকে ঠিক রাখতে পারল না। পাগলের মতো সবাইকে জিজ্ঞাসা করছে তাথই কোথায়। একজন বলল তাথই কলেজের ছাদের দিকে গেছে। রোদ এক মুহূর্ত ও না দাঁড়িয়ে উড়ন্ত বেগে ছাদে চলে যায়। গিয়ে যা দেখে তাতে রোদের পায়ের নিচের মাটি সরে যায়। কারণ তাথই ছাদের বাউন্ডারির ওপর দাঁড়িয়ে আছে, এক পা ও যদি আগে যায় পড়ে যাবে। তাথই পা বাড়াতে যাবে, ঠিক সেই মুহূর্তে রোদ গিয়ে তাথই এর হাত টেনে এক ঝটকায় বুকে জড়িয়ে নিয়ে মাথায় অসংখ্য চুমু এঁকে দিতে থাকে। আর তাথই অঝরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর তাথই রোদকে ঠেলে নিজের থেকে সরিয়ে দেয়। কি পেয়েছেন তা কি আপনি? শান্তিতে কি মরতে ও দেবেন না? আমার জীবন আমি আমার মতো কাটাতে পারবো না? না পারবে না, আমি যা বলবো তুমি তাই করবে। কে হন আপনি আমার? আমার ওপর এত অধিকার খাটাচ্ছেন কোন অধিকারে? আপনার সাথে আমার সম্পর্কটা কি তুমি জানতে চাও, তাই না? তবে তাই হোক, আমি কে হই তোমার আজ তোমায় দেখাব। কেন এত অধিকার খাটাচ্ছি? কি অধিকারে খাটাচ্ছি? কোন সম্পর্কে সব